তোমরা দেখছো বিএস প্র্যাকটিস সেট ইউটিউব চ্যানেল। আগামীতে যে সমস্ত ভাই বোনেরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউতে আবেদন করতে চলেছ, তোমাদের নিয়োগের ক্ষেত্রে সম্ভাব্য কাট অফটা কিন্তু তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। আশা করি এটাই কিন্তু হতে চলেছে আগামী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কাট অফ। এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিও অন্য বন্ধুদের জন্য, কারণ প্রত্যেকেই কিন্তু এর মাধ্যমে উপকৃত হতে পারে। সে কিন্তু একটা অনুমান করেই নিতে পারবে আগামীতে তাকে চাকরিটা পেতে গেলে ইন্টারভিউতে আর কত নম্বর তাকে মিনিমাম পেতে হবে। তো চলো মূল ভিডিওতে প্রবেশ করা যাক। প্রথমেই আমরা দেখে নিই কত সংখ্যক ক্যান্ডিডেট আগামীতে অংশগ্রহণ করতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। দেখো, এখানে বলে রাখি, বিগত ভিডিওতেই কিন্তু আমি জানিয়েছিলাম এই সংখ্যাটা হতে চলেছে 34,000 মতো, অর্থাৎ 34,000 মতো ক্যান্ডিডেট কিন্তু আগামী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছে। ভ্যাকেন্সি থাকতে চলেছে কিন্তু সর্বাধিক 14,000 মতো। তোমরা অনেকেই বলবে এই ভ্যাকেন্সিটা আরও অনেক বেশি থাকবে। তো যদি বেশি থাকে অবশ্যই কাট অফ আরও নিচে যাবে, আর যদি ভ্যাকেন্সি আরও কম থাকে কাট অফ আরও উপরে যাবে। অবশ্যই প্রার্থনা করব ভ্যাকেন্সিটা আরও বেশি থাক, তোমরা আরও অনেক বেশি জন চাকরিটা পাও। 14,000 যদি ভ্যাকেন্সি থাকে সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম 1,500 ভ্যাকেন্সি থাকবে বাংলা ছাড়া অন্যান্য মিডিয়ামের ভ্যাকেন্সি, যেখানে কিনা পর্যাপ্ত ক্যান্ডিডেট পাওয়া যায় না এবং অন্যান্য মিডিয়ামে যারা আছে প্রত্যেকেই চাকরিটা পেয়ে যাবে। এবং কিছু ভ্যাকেন্সি হয়তো আবারও পড়ে থাকতে চলেছে, ঠিক 11,765 নিয়োগের ক্ষেত্রে যেমনটা হয়েছে, প্রত্যেকে চাকরিটা পাওয়ার পরেও কিছু সংখ্যক ভ্যাকেন্সি পড়ে আছে অন্যান্য মিডিয়ামের। আগামীতেও তেমনটাই হতে চলেছে। তবে এখানে বলে রাখতে হয় যে অন্যান্য মিডিয়ামের ভ্যাকেন্সি যদি পড়ে থাকে সেটা কিন্তু বাংলা মিডিয়ামের জন্য কনভার্ট হয় না, সেটা কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার সময় যুক্ত হয়ে যায়। তাহলে 1,500 যদি অন্যান্য মিডিয়ামের ভ্যাকেন্সি থাকে, শুধুমাত্র বাংলা মিডিয়ামের ভ্যাকেন্সি তাহলে কত থাকছে? 14,000 বিয়োগ 1,500 অর্থাৎ 12,500টি। এখানে বলা বাহুল্য 12,500টি যে বাংলা মিডিয়ামের ভ্যাকেন্সি, তার মধ্যে এসসিদের জন্য 22%, এসটিদের জন্য 6%, ওবিসি এর জন্য 10%, ওবিসি বির জন্য 7%, পিএইচের জন্য 3%, অর্থাৎ মোট 48% কিন্তু ভ্যাকেন্সি সংরক্ষিত থাকে। অনেকেই জানতে চাইবে তাহলে প্যারা টিচারদের 10% কীভাবে সংরক্ষণ থাকে। এখানে উদাহরণ হিসাবে বলে দিই যে ওবিসি বিদের জন্য যে 7% ভ্যাকেন্সি সংরক্ষিত থাকবে, সেই সংরক্ষণের মধ্যে থেকে আবার 10% থাকবে ওবিসি বি প্যারা টিচারদের জন্য এবং বাকিটা থাকবে ওবিসি বি সাধারণদের জন্য। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার আসি আমরা তাহলে কত সংখ্যক ভ্যাকেন্সি অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভ ভ্যাকেন্সি থাকছে। দেখো, 100 - 48 = 52, অর্থাৎ 52% কিন্তু ভ্যাকেন্সি থাকছে আনরিজার্ভ ভ্যাকেন্সি হিসাবে। অর্থাৎ 12,500-র মধ্যে 52% অর্থাৎ 6,500টি ভ্যাকেন্সি থাকছে কিন্তু আনরিজার্ভ ভ্যাকেন্সি হিসাবে। এবং এই আনরিজার্ভ ভ্যাকেন্সিতে কিন্তু এসসি এসটি ওবিসি সকলেই কিন্তু সুযোগটা পেয়ে থাকে। তাহলে তোমরা সাধারণভাবে আশা করি অনুমান করতেই পারছো, মাত্র 6,500 আনরিজার্ভ ভ্যাকেন্সি, কিন্তু সেখানে ফাইট করতে চলেছে মোট 34,000 ক্যান্ডিডেট থেকে 1,500 মতো অন্যান্য মিডিয়ামের ভ্যাকেন্সি যদি বাদও চলে যায় তবুও 32,500 জন ক্যান্ডিডেট। তো 6,500 মাত্র ভ্যাকেন্সি, সেখানে 32,500 জন যদি ফাইট করে তাহলে এই কাট অফ কোথায় যেতে চলেছে আশা করি খুব সহজেই অনুমেয়। দেখো, এখানে একটা বিষয় পুরো ক্লিয়ার করার চেষ্টা করছি, সেটা হলো এই যে 11,765, সেখানেও কিন্তু তোমরা দেখেছো আনরিজার্ভ ভ্যাকেন্সির ক্ষেত্রে কাট অফটা অনেকটাই হাই গেছে এবং তোমাদের ক্ষেত্রে যে এই কাট অফ আরও উপরে উঠতে চলেছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং তোমরা যদি গড় হিসাবে 75% পেয়ে থাকো, অর্থাৎ 50-এর মধ্যে 33 নম্বর ন্যূনতম পেয়ে থাকো, তাহলে আশা রাখতে পারো আনরিজার্ভ ভ্যাকেন্সি যে 6,500 থাকছে সেখানেই তুমি জায়গাটা পেতে পারো। এর থেকে কম নম্বর যদি তুমি পাও তাহলে কিন্তু কোনো মতেই সম্ভব নয় এই 6,500 আনরিজার্ভ ভ্যাকেন্সিতে জায়গা পাওয়া। এখানে বলে রাখি, মাধ্যমিকে যে
তুমি হয়তো 90% পেতে পারো, উচ্চ মাধ্যমিকে 80% পেতে পারো, তুমি ট্রেনিংয়ে 72 পেতে পারো, কিন্তু টোটালে গড়ে ধরা হয়েছে 75%, অর্থাৎ 33 নম্বর 50-এর মধ্যে। এক্সট্রা কারিকুলামে আমরা কোনো নম্বর ধরিনি, কারণ সেখানে খুব একটা বেশি ক্যান্ডিডেটের এই এক্সট্রা কারিকুলাম কোনো নম্বর পাওয়ার সম্ভাবনা নেই। এরপরে আসি আমরা ওবিসি বি কাট অফ সম্পর্কে। ওবিসি বিদের জন্য 7% সংরক্ষণ, অর্থাৎ 875টি ভ্যাকেন্সি ওবিসি বিদের জন্য থাকতে পারে। প্রত্যেকের মাথাপিছু 0.001 থেকে 0.002 করে যদি নম্বর কমতে থাকে, তাহলে দেখা যাবে ওবিসি বিদের ক্ষেত্রে কাট অফ নামতে পারে 32.125 থেকে সর্বনিম্ন 31.25 পর্যন্ত। এবারে আসি ওবিসি এ সম্পর্কে। ওবিসি এদের জন্য 10% সংরক্ষণ, অর্থাৎ 1250টি ভ্যাকেন্সি, এবং প্রত্যেকের মাথাপিছু 0.001 থেকে 0.002 করে যদি নম্বর কমতে থাকে, তাহলে দেখা যাবে ওবিসি এদের ক্ষেত্রে কিন্তু এই কাট অফটা নামতে চলেছে 31.75 থেকে সর্বনিম্ন 30.50 এর মধ্যে। এবার তোমরা অনেকেই হয়তো একটা জিনিস জানতে চাইবে যে দাদা, এতদিন যাবৎ আমরা তো দেখছি ওবিসি এদের থেকে ওবিসি বিদের কাট অফ নিচে যাচ্ছে, তাহলে হট করে আগামী যে নিয়োগ প্রক্রিয়া সেখানে ওবিসি এর থেকে ওবিসি বি এর কাট অফটা কেন উপরে যেতে চলেছে? দেখো, এখানে একটাই জিনিস আমাদের দেখার, সেটা হলো আগামী যে নিয়োগ প্রক্রিয়াটা, সেখানে ভ্যাকেন্সির তুলনায় ক্যান্ডিডেট কিন্তু অনেক অনেক বেশি, সেহেতু একদম গায়ে গায়ে থাকবে কিন্তু একজন এবং অপরজনের প্রাপ্ত নম্বর। তো সেক্ষেত্রে কিন্তু এই কাট অফটা ঠিক এমনটাই হতে চলেছে। এরপরে আসি আমরা এসসি কাট অফ সম্পর্কে। এসসিদের জন্য সংরক্ষণ থাকবে 22%, অর্থাৎ 750টি ভ্যাকেন্সি। প্রত্যেকের মাথাপিছু 0.001 থেকে 0.0015 করে যদি নম্বর কমে, সেক্ষেত্রে কিন্তু এই কাট অফটা যেতে চলেছে 30.25 থেকে সর্বনিম্ন 28.875-এর মধ্যে। এবার আসি এসটি কাট অফ সম্পর্কে। এসটিদের ক্ষেত্রে 6% সংরক্ষণ, অর্থাৎ 750টি ভ্যাকেন্সি সংরক্ষিত থাকবে, এবং এখানে বলে রাখা ভালো যে আগামীতেও কিন্তু দেখা যেতে চলেছে 750 জন এসটি ক্যান্ডিডেট পাওয়া যাবে না, অর্থাৎ যতজন এসটি ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে চলেছে প্রত্যেকেই চাকরিটা পেতে চলেছে। এরপরে আসি পিএইচ ক্যান্ডিডেট সম্পর্কে। তাদের সংরক্ষণ থাকে 3%, অর্থাৎ 375টি ভ্যাকেন্সি কিন্তু সংরক্ষিত থাকবে। তবে একটা বিষয় খুব ভালোভাবে দেখা যাচ্ছে, সেটা হলো ইদানিংকালে পিএইচ ক্যান্ডিডেটের সংখ্যাও কন্টিনিউ বেড়ে চলেছে, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো রকম কাট অফ যেতে চলেছে। প্রত্যেকের মাথাপিছু যদি 0.01 থেকে 0.02 করে নম্বর কমতে থাকে, তাহলেও কিন্তু দেখা যেতে চলেছে পিএইচের ক্ষেত্রে কাট অফ যেতে চলেছে 29.25 থেকে সর্বনিম্ন 25.50 এর মধ্যে। এরপরে বলে রাখি প্যারা টিচার যারা আছে প্রত্যেকে কিন্তু চাকরিটা পেতে চলেছে, কারণ এর আগে যতগুলো নিয়োগ হয়েছে সেখানে কিন্তু বহু সংখ্যক প্যারা টিচার চাকরিটা ইতিমধ্যে পেয়ে গেছে, তাই খুব কম সংখ্যক প্যারা টিচারই কিন্তু পড়ে রয়েছে যারা কিনা ইতিমধ্যে টেট পাস করে রয়েছে তেমন। এবং সেক্ষেত্রে আগামীতেও যতজন প্যারা টিচার অংশগ্রহণ করতে চলেছে প্রত্যেকেই কিন্তু চাকরিটা পেতে চলেছে। এরপরে আসি এক্স সার্ভিসম্যানও কিন্তু প্রত্যেকে চাকরিটা পেতে চলেছে, এবং তাদের ক্ষেত্রে যা ভ্যাকেন্সিটা পড়ে থাকবে সেটা কিন্তু সাধারণদের জন্য কনভার্ট হয়ে যায়। এরপরে আসি এক্সেমটেড ক্যাটাগরি। সেক্ষেত্রেও কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা দূরবীন দিয়ে খুঁজতে হয়, এবং প্রত্যেকেই কিন্তু কনফার্ম চাকরিটা পেতে চলেছে, বাদবাকি ভ্যাকেন্সিটা সাধারণদের জন্য কনভার্ট হয়ে যায়। তো যাই হোক, পুরো বিষয়টা খুবই সংক্ষেপে খুবই তাড়াতাড়ি চেষ্টা করলাম তোমাদের কাছে তুলে ধরার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই শেয়ার করে দিও অন্য বন্ধুদের জন্য।